তো আমার ছোট মেয়ে বলতেছে, আম্মু এতগুলি শাক কয়দিনে খাবা? তো আমি বলতেছি, বাবা বাছলে বাইছা নিলে তখন দেখবে এখানে কতটুকু শাক হয়। তো ওর দেখাইতেছে, দেখো কতগুলি বাছলাম আর কতগুলি শাক হইলো। ময়লা এই বেশি আর শাক তো অল্প, কারণ যেহেতু কলই শাক তো আর পুরাটা খায় না, এগুলো একটু আগাটা সুন্দর খায়। এই তো তো এই শাকগুলি বেছে নিব। তো রাত্রে তোমাদের ভাইয়া নিয়ে আসছে, তো ভাবলাম রাত্রে বাইছা রাখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো সকাল সকাল নিয়ে আসলাম একটা ভিডিও তোমার সাথে, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। এই তো এখন নাস্তা বানাবো। তোমাদের ভাই আজকে বাসায় আছে, তো আলু ভাজি করব। তো আলু ভাজিটা আমাদের ঘরের আমার মেয়েদের খুবই পছন্দের একটা খাবার। গরুর মাংস হোক বা চিকেন হোক, ওর থেকে ওদেরকে আলু ভর্তা বা শুটকি ভর্তা এগুলো ওদের অনেক পছন্দ। তো এই তো এখন আলু ভাজিটা করতেছে। তো এখানে দিয়ে দিলাম একটু 2টা টমেটো আর একটুখানি গাজর ছিল, ওইটাও দিয়ে দিলাম সাথে। এই তো এখন আমার ভাজিটা হয়ে আসছে, তো রুটিটা ভাজবো। তো আলু ভাজি কিন্তু আসলে ভালোই লাগে, কিন্তু আসলে জিনিসের এত দাম, খাওয়াটাই মুশকিল। তো দাম হোক আর যাই হোক, খাইতে কিন্তু হ্যাঁ, খাওয়া তো আর বন্ধ থাকে না। যে জায়গায় বেশি সে জায়গায় কম, এই আর কি। তো এই তো 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 আমার বড় বোন যে দেশে চলে গেছে এটা তোমরা সবাই জানো। তো গতকালকে আমার আব্বা আম্মা আসছে, তো আমার আব্বারে ফোন দিছি, তোমার আব্বা ফোন দিয়ে কথা বলতেছে আমাদের সাথে। তো আমার আব্বারে যখন দিছে, আমার আব্বা কান্না করে দিছে মেয়েরে দেখা। তো আসলে জিনিসটা দেখে না খুবই কষ্ট লাগছে। তো ছেলে মেয়ে আসলে যতই বড় হোক, বাবা মার কাছে কিন্তু আসলে বড় হয় না। আর আমার আব্বার কাছে তার বড় মেয়েটা একটু অন্যরকম। তো উনি ওনার বড় মেয়ের কথা কোনো কিছু শুনতেও পারে না, আর কিছু তার বিষয়ে কিছু করতে চায় না। তার বড় মেয়ের প্রতি তার একটা অন্যরকম টান। তো আসলে বড় সন্তানের প্রতি ওরকমই হয়, বড় আর সবার ছোট। আসলে সন্তান সবাই সবই এক, কিন্তু তারপর মানে একটুই থাকে যে বড় সন্তানের প্রতি একটা টানই থাকে অন্যরকম। তো দেখি আমরা এই সামনে যাওয়ার ইচ্ছা আছে। আর এখন যে প্রচুর শীত, আর আমার আবার শ্বশুরবাড়িতে এখন ভয়াবহ শীত। ময়মনসিংহ শেরপুর এখন মনে হয় যে 5টা কম্বলেও শীত মানবে না, এরকম অবস্থা। তো এই তো নাস্তা করার পর অনেক দিন পর তোমাদের ভাইয়া বাসা ছিল। তো আসলে কি নাস্তার ভিডিও এখন আর ওরকমভাবে শেয়ার করা হয় না। তো এই তো কম্বলের তলে বসে বসে একটু চাও খাইলাম। তো এখন শুয়ে আছে তোমাদের ভাইয়া। তো আসলে কি শীত তো, আর কাজ কাম তেমন একটা নাই, বাসায় আছে। তো ওই তো তো আবার আসলাম। এই তো অনেকক্ষণ পরে ক্যামেরা ধরলাম। তো এখন হলো বিকালবেলা। তো এই তো এখন সাবু রান্না করবো। তোমাদের ভাইয়া বলতেছে একটু সাবু রান্না করে দাও। তো ওনার আবার সাবুটা খুব পছন্দ। তো এই জন্য সাবুটা আমার ঘরে সবসময় থাকে। তো তার জন্য একটু সাবু রান্না করব বিকালের নাস্তা। সে মুড়ি দিয়ে খাবে, আর আমরা আমাদের জন্য অন্য কিছু আনা হবে। তো নিহা বলতেছে যে ওর আব্বার বলতেছে চিতের পিঠা এনে দেওয়ার জন্য। চিতের পিঠা খাবে ভর্তা দেওয়া। তো আসলে কি উনি বাসায় না থাকলে তেমন বাইরে থেকে নাস্তা তেমন একটা আইনা খাওয়া হয় না, কারণ বাইরে যাওয়াটা ভালো লাগে না প্রয়োজন ছাড়া। তো উনি থাকলে আর কি যে যেটা খাইতে চায় বাচ্চাকে আইনা দেয়। তো এই তো এখন আমি সাবুটা বসাই দিয়ে ঘর দর গোছগাছ করলাম। তো গোছগাছ করে এখন এই যে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এই তো এখন এই যে সাবুটা বাইরে নিব, তোমাদের ভাইয়াকে দিব। তো এখানে যতটুকু আনছি ওনার যথেষ্ট। তো এই তো এখন মুড়ি দিয়ে উনি আস্তে আস্তে বসে বসে খাবে। সাবুটা তার অনেক পছন্দের জিনিস। তো এই তো আর উনি ঝাল টাল তেমন এটা খাইতে পারে না, কিন্তু মুড়ি ভর্তা তার অনেক পছন্দ। মুড়ি ভর্তার উপরে কোনো কিছু হয় না। তো এই তো সে খেলো সাবু, আর আমাদের জন্য আনা হয়েছে চিতই পিঠা। এই তো শুটকি ভর্তা, ধনিয়া ভর্তা ভর্তা, আর এই তো গরম গরম পিঠা। তো আমি আর নিহাই খাবো। আর আনছে জিলেপি। তো জিলাপিটা আবার আমার খুব পছন্দ। তো জিলাপিটা খুব গরম ছিল। তো বলতেছে জিলাপিটা গরম দেখে এই জন্য আনছি, না হলে আনতাম না। তো এই তো জিলাপি খাওয়ার পরে তো পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবা।